গাইস, নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের খাবারের আয়োজনে মাছ মাংস দুটোই আছে। আকর্ষণ ইলিশ মাছ ভাজি দেখতে পাচ্ছেন, ডিম সহ ইলিশ মাছ ভাজি, এটাই মূল আকর্ষণ। কিন্তু তাকে বলে অ্যাজ ইউজুয়াল মুরগির মাংস, একটু কাইন্ডলি দেখেন, মুরগির মাংস আছে। তারপর হচ্ছে চিংড়ি মাছ, নদীর চিংড়ি, কচুর লতি, মেবি মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। তারপর আছে শশার তরকারি, শশাতেও চিংড়ি মাছ দেওয়া হয়েছে, শশা আলু। চলুন সমস্যা না করি, শুরু করা যাক। প্রথমে একটু কচুরলতি নিই, সবজি দিয়ে শুরু করি খাবারটা। বেশি খাবো না, কারণ ইলিশ মাছ খেতে হবে। ইলিশ মাছ বাছাবাছি করতে আমার অনেক সময় যায়, এই জন্য অন্য কিছুতে ফোকাস দিতে চাচ্ছি না। কচুলতি ভালো হয়েছে, টক টক। আসলে কচুলতি টক দেওয়া হয় যাতে গলা না চুলকায়। একটু ফলের তরকারি নেই, কচুলতি খাবো না। মুগ ডাল দিয়ে, সরি মুগ ডাল না, মসুরের ডাল, আলু আর ফলের তরকারি, একটু লাইট একটু তরকারি করা হয়েছে, ভালো। ফলের তরকারিটা ভালো হয়েছে। কি নিব, চিংড়ি, কিছু একটা মুরগির মাংস খাই। মুরগির মাংস একটু হার্ড টাইপের একটা মাংস নেই, মুরগির মাংস বেশি খাবো না। মুরগির মাংসটা ভুনো মতো রান্না করেছে, ঝোল তেমন দেওয়া হয়নি, তবে ভালো লাগছে, একটু ঝাল ঝাল। একটু চিংড়ি মাছ খাই,
আমার কিন্তু কোলেস্ট্রলের সমস্যা আছে, তবুও লোক সামলাতে পারে না। চিংড়ি মাছের সাইজগুলো দেখেন কত বড় বড়, চামড়া পুরোটা ছিলে ফেলা হয়েছে, মাথাটাও ফেলে দেওয়া হয়েছে, তবু দেখেন আর কত বড় সাইজ, কত বড় বড় চিংড়ি। চলুন চিংড়ি মাছের আলাদা একটা স্বাদ আছে, একটা আবেদন আছে আলাদা। অনেকে চিংড়ি খেতে পারে না, খেতে চায় তবু খেতে পারে না অ্যালার্জির কারণে। বড় বড় অ্যালার্জি সব নেই, তো বিন্দাস আমি চিংড়ি খাই, কাঁকড়া খাই, ওই একটু কোলেস্ট্রলের জন্য নিজে কন্ট্রোল করা, এটা ভালো লাগে। মজা হয়েছে। ইলিশ মাছ শুরু করি। সরিষার তেলে ভাজা করা হয়েছে, আসলে ঠান্ডা হয়ে গেছে ইলিশ মাছটা, ভিডিও করার জন্য একটু সময় লাগে, তো আসলে গরম গরম সার্ভ করার সময় হয়নি, কিন্তু তেলের থেকে তুলে গরম ইলিশ মাছ খাওয়ার একটা মজা আছে। আমি অনেক খেয়ে ইলিশ মাছ কামড়ি খেয়ে ফেলি, আমি পারি না, আমার ভয় লাগে আমার, কারণ ছোটোবেলায় গলায় একটা বাচ্ছিল ইলিশ মাছের, খুব কষ্ট পেয়েছিলাম তখন, এরপর থেকে আমরা আসলে ইলিশ মাছ খেতে ভয় পাই। কিন্তু বললাম না, এত মজার মাছ তো ছাড়া যায় না। অনেক মজা খাইনি। বিয়ের পর আমার ওয়াইফ আমাকে আবার তারা প্যারা দেওয়া শুরু করে। প্রথম দিকে আমাকে মাছ ভাজি করে দেবো, ভাজা ভাজা কাটা বাঁচতে সুবিধা, কাটা বাঁচবে না, তো তারপর আবার আমি ইউজ টু হই ইলিশ মাছে। অনেক বছর আমি ইলিশ মাছ খাইনি। সরিষার তেলে যখন ইলিশ মাছ ভাজা করা হয়, ওই ওই সরিষার তেলটাও কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে অনেক মজা। অনেক আগে ইঞ্জিনিয়ারিং করার সময় আমার এক বন্ধু নাম জহির, ঢাকা থেকে যখন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু না ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ওর বাড়ি যে সীতাকুণ্ড। সেদিন ফুটবলের ফাইনাল ছিল, আর্জেন্টিনা এবং ফ্রান্স। সালটা ঠিক মনে হচ্ছে মেবি 2006-10 কিছু একটা হবে, কিন্তু সে ফাইনালে আর্জেন্টিনা হেরেছিল আমার মনে আছে। তো রাতের বেলায় খেলা চলছিল, তখন কিন্তু আমি ইলিশ মাছতে এত ইউজ টু ছিলাম না, খেতে মজা লাগতো, কিন্তু কাঁকড়া ভয়ে খেতাম না, এতটা রেগুলারিটি ছিল না, অল্প স্বল্প। তো আমার বন্ধু জহিরের মা রাতের 1:30-2টার দিকে গরম গরম ইলিশ মাছ ভাজা করে দিয়েছিল।
সাথে দিয়েছিল আমের আচার। তো একটা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলার আমেজ, সাথে গরম ইলিশ মাছ ভাজা, নতুন একটা কম্বিনেশন ছিল যে আমের আচার দিয়ে খাচ্ছিলাম। এত মানে মজা লেগেছিল বলার মতো না। তো এরপরে সরি, কারেন্টটা চলে গিয়েছিল, এই জন্য একটু মাঝখানে হয়তো আলু স্বল্পতা। এই আলু স্বল্পতা আসলে ইলিশ মাছ খেতেও আমার ভয় লাগছে, কারণ আমি আসলে কাটা খুব ভয় পাই। তো তুমি কি করো? দাঁড়া। আসলে আলু স্বল্পতার কারণে ইলিশ মাছ খেতে একটু ভয় লাগছে, দুঃখিত। চিংড়ি মাছ দিয়ে খেয়ে ভিডিওটা শেষ করি। আজকে বেশি সময় নষ্ট করবো না, শুধু একটা কথাই বলি, দয়া করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই অন্যকে উৎসাহিত করবেন যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।